একইভাবে ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনেও ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ট্রেনের ছাদে চড়েও গন্তব্যে রওনা হন ঘরমুখো মানুষ। দুর্ঘটনায় ঢাকার সাথে 5 জেলার রেল যোগাযোগ বন্ধ থাকায় শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত নিবিড় সাহা রিপোর্টে। বুধবার ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দিনভর ছিল যাত্রীদের চাপ। সন্ধ্যায় ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। আন্তনগর ট্রেনের ভেতর দাঁড়িয়ে ও ছাদে উঠে বাড়ির পথে রওনা হন অনেকেই। টিকিট থাকার পরও যাওয়া কোনো সম্ভব হচ্ছে অনেক ভিড় ভিতরে। আমরা চাচ্ছি উত্তরবঙ্গের ট্রেনটা যদি বাড়তো তাহলে আমার পাবলিকের জন্য আর কি সুবিধা হইতো। এখন যত যাই হোক ঈদ ফ্যামিলির সাথে করতে হবে, চাপাচাপি যতই হোক। যাত্রীরা বলছেন ঈদ উপলক্ষে লম্বা ছুটি পাওয়া যায়, তাই প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ মেলে। এজন্য ঝুঁকি নিয়ে হলেও তারা বাড়ি যেতে চান। টিকিট কাটার পর উঠতে যে এতটা ব্যারিকেড পেতে ওটা জানতাম না, পরবর্তীতে জানলা দিয়ে উঠছি। টিকিট আছে ভিতরে ঢুকতে পারতেছি না আমরা। এখন কষ্ট হলে যেতে হবে, মা বাবা আছে দেশের বাড়িতে, টাকার সাথে ঈদ করবো। বুধবার দুপুরের পর বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। এরপর উত্তরবঙ্গের 5টি জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তাহার থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর চিলাহাটি যে রুটটা, এটা আপাতত বন্ধ আছে। একমাত্র পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়া আজকে সবগুলো ট্রেনই আমরা সঠিক সময়ে এই ঢাকা স্টেশন থেকে ছাড়তে সক্ষম হব। ভালোই বিলম্ব হবে, 5 ঘন্টার কম না, 5-6 ঘন্টার কম না। যে ট্রেনগুলো লালমনিরহাটে যাবে এবং রংপুরে যাবে সেগুলোতে কোনো সমস্যা নেই। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে আজ রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় কমলাপুর থেকে 60টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নিবিড় সাহা, 71, ঢাকা।